আলহামদুলিল্লাহ উলানিয়া ব্যাপারী বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত এক রাত ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। উপস্থিত আছেন তার সাহেবজাদা, নামটা জানি কি ভাইজান, জনাব সাইদুর রহমান সাহেব। এবং আমার আগে অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন আশরাফি সাহেব দামাত বরকাতুহুম। তার আগে বয়ান করেছেন হাফেজ মাওলানা ইউসুফ হোসাইন সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন আমার থেকে যোগ্য যোগ্য সম্মানিত বুজুর্গ হাক্কানি ওলামায়ে কেরাম, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, ছোট স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ। জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে একত্রিত করে এই ওয়াজ দোয়ার মাহফিলে বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কি রাগ করছেন নাকি? তো পিছনে ভাইরা যা একটু বললেন না, বলছেন একটু আস্তে আস্তে আর কি। কি অনেকেই দেখতেছি যুবক আছে মাঠের মধ্যে, যুবকরা কিন্তু এই দেশের এখন বর্তমানে কিন্তু একটা আইডল। যুবকদেরকে আল্লাহ পছন্দ করেছেন, নবীও পছন্দ করেছেন, আমরাও পছন্দ করি, তবে সব যুবক না। কি কথা ঠিক নেই? তাইলে একটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। মোটামুটি একটু হইছে আর কি কোন রকম। তবে গতকালকে একটু ঠান্ডা বেশি গেছিল, আজকে একটু তুলনামূলক কম। কে তা আজকে তো কষ্ট হওয়ার কথা না। জাগা আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাকের মেহেরবানি যে এই কনকনে শীতের ভেতর দিয়াও আল্লাহ পাক যে আমাকে এবং আপনাকে এই একটা মজলিসের জন্য কবুল করেছেন, এই জন্য দিল থেকে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই মজলিসগুলি অনেক দামি মজলিস। কেমন দামি? নবীজি বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কয় দিনী মজলিসের ভিতরে দিনী কথাবার্তা আলোচনা হবে, মাসলা মাসাইলের কথাবার্তা হবে। ওই মজলিসে যদি তোমরা গিয়া বসতে পারো, তোমাদের আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কথা বুঝছেন? কয় বছর? 60 বছর। তো অনেক মানুষ বাঁচেও না। কি বাঁচেনি? বাঁচেও না। আমার সাথে যদি আপনারা, যেহেতু আপনারা পুরাতন মানুষ, গত বছর আমি আসছিলাম, তাই না? আমার সাথে তো একটু কথা বলেন, তাইলে ওয়াজ সালামও সামনে একটু। আর যেহেতু কথা না বলেন, তাইলে মনে করবো যে আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা নাই, তাইলে আস্তে মোনাজাত দিয়ে দেন। তো কথা বলা যাবে? ইশারায় বিশারায় কথা বলতে হবে, ইশারায় বিশারায় কথা বলতে হবে। প্রায় সময় আমি বলে থাকি আমার ওয়াজের সিস্টেম হয়েছে 3টা। কয়টা? মুখস্থ করুন। কয়টা? গতকালকে চরমনাই সাহেবের আট মাহফিলে বলেছিলাম
যে 1 নাম্বার সিস্টেম হইছে, আমি যখন হাতরা এইভাবে করুম তখন জোরে সুবহানাল্লাহ কইবেন। ওকে? যখন আমি এইভাবে করুম তখন বলবেন ঠিক। যখন আমি আঙ্গুলটা ঘুরাই আল্লাহর কুরসি বরাবর সোজা করবো তখন চিল্লায় বলবেন আল্লাহু আকবার। রাজি সবাই? গলার একটু ক্লিয়ার করেন। আরে জোরে কাজ দেন মেয়া, এই সেনা। এবার ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ঠিক। আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন, যে তাকবীরটা জানো আওয়াজটা একটু বলন্দ হয়, তাহলে দূর দূরান্তের মানুষ বুঝবো যে কিরে ওই ব্যাপারী বাড়ি না, এটা ব্যাপারী বাড়ির মসজিদে ওয়াজ হইতেছে, লোকজন কিছু আছে। নচেত মানুষ মনে করবে লোকজন হয় নাই। শোনেন, এই আল্লাহু আকবারের ধ্বনি বড় দামি ধ্বনি। কারণ সাহাবায়ে আজমাইনরা আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের কলিজাটা থরথর করে কাঁপতো, এবং বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরাও এমন একটা ধ্বনি দিতে চাই, যেই ধ্বনিটার মাধ্যমে যেন আমাদের যারা আছে ইসলাম বিপন্থী, যারা ইসলামের পক্ষে না, ওই সমস্ত লোকদের কলিজার ভিতরে যায় যেন ধাক্কা লাগে, আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা লাগে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কাছাকাছি এখনো আছে। বলতে পারেন হুজুর যত ভেজাল আমরা হুজুরের তো লাগান, কি কয় না মানুষ? হুজুরে যত ভেজাল লাগাই, আমরা ভেজাল লাগাই না, আমরা ভেজাল ছুড়াই। আমরা ভেজাল ছুড়াই। হুজুর নিত্য নতুন ফতুয়া দেন। এই ওরা দুইটা কথা, দুইটারে দুই জায়গায় বসান। দুইটা আড়া লাগিয়ে রয়েছে। হ্যাঁ, কয় হুজুররা ভেজাল লাগায়। আমাকে হুজুরকে ব্যবহার করে 3 কামে। কয় কামে? ওইতে, মরতে, জোরতে। কথা বুঝছেন? ওইতে, জোরতে, মরতে। বাচ্চা হইলে এই সময় কা হুজুর কয় একটু ফু দিয়ে দেন। কথা বুঝছেন? অথচ বাচ্চারা হওয়ার আগে হুজুরের গাইলে তুলিয়ে ভাতা ভাতা করিয়ে দিস। এখন বাচ্চাটা হয়েছে, এখন তো ডেলিভারির সময় কা হুজুর এই বাচ্চাটা হয়েছে একটু ফু দিয়ে দেন। হুজুরি কয় কালকে তুই আমারে গাইলে আইসস। কথা বুঝছেন? হুজুরে মনে পড়ে গেছে গালি। যখন বিয়ে করে তখন কা হুজুর বিয়েটা পড়াই দেন। হুজুরে বিয়েটা পড়াই দেয়। যখন মরে, মরার সময় বাবা মরে গেছে, কা হুজুর বাবার জানাজাটা একটু পড়াই দেন। জানাজা পড়াইতে হারে মুসল্লি রে, তুই কত গাইলেন আমারে গাইলেইছস, আর মসজিদে ধুলা বলে দেখা তুই 1 মিনিট দেরি হইলে কত আমারে রাগাইছস, মার ই করছস। আল্লাহু আকবার। কি মনে পড়ে যায় অটোমেটিক। কি হয় কি হয় না? এরকম আমার হইছে, এই জন্য আমি কইছি। কারণ আমার জীবনে আমি ইমামতি করি নাই। ওয়াজের বয়স 19 বছর, 20 বছর, আর এই খতিবগিরির বয়স হয়েছে আপনার তাও মনে হয় যে প্রায় 25 বছর হইব। কিন্তু এর ভিতরে আমি কোনোদিন ইমামতি করি নাই, খালি জুমায় পড়াইছি। 1200 টাকার দিয়ে জুমা শুরু করছি। আর এখন আমরা আপনাদের দোয়ায় 4 জুমায় টেহা দেয় 25,000। আলহামদুলিল্লাহ কইতেন না?
খালি সাইডে জুমা। এখন মাঝে মধ্যে ইমাম সাহেব কয় হুজুর জানাজা পড়াইতে গেলে খালি এডি মনে পড়ে হুজুর এর একটা ওষুধ দিতারেন। আমি কাছে একটা তাবিজ দিতারি না, মানে দিতে পারি। যদি মুসল্লিরা ভালো হইতো, ভালো আচরণ করত, তাইলে কইতে হারে আমার মুসল্লিরা কত ভালো ছিল, আল্লাহ তুমি আরে মাফ করে দাও। আর দোয়া করুন লাগে। হুজুর নিত্য নতুন আপনারা ফতুয়া দেন, আমরা ফতুয়া নিত্য নতুন দেই না। ১,৫০০ বছর আগে নবী যাহা বলে গিয়েছেন সেটাই এখন আমরা বলি, যার কারণে আমরা শুনতেছি নতুন, যার কারণে মনে করি আমরা নতুন। ঠিক কিনা বল, জোরে বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি ছোট্ট করে, এই এলাকার মধ্যে ৩০ বছর আগে কয়জন মাস্টার্স অনার্স পাস পাইছেন? হ্যাঁ, তুলনামূলক কম ছিল না? আর এখন প্রত্যেক ঘরে ঘরে পুত্রবধূ হইয়াছে মাস্টার্স পাস। কথা কানা ঠিক কিনা বল। এখন হেইডে আবার পরের চিন্তা, চাকরি আবার পরের ডা, এমন চাকরি হইবে আশায় বয়ে থাকেন। এখন আগের যুগে মানুষ একটা সিডি লিখতো, ছেলে একটা বিদেশে থাকলে সিডি লিখতো, সিডি ৬ মাস বেড়ে যাইতো, আবার ৬ মাস বেড়ে আইতে আইতে দেশে ৩ জন মানুষ মরিয়া হুদা হয়ে যেত। কি কথা কানা? আর এখন যদি এই মরছে, এই ১০টা ২৩-এ মারা গেছে, ২৪-এই আমেরিকা শুনতে পাইছে যে তোমার বাবা মরে গেছে। কথা কয় না? আচ্ছা, তা তো একদিন কন্যায় আগের সিডির যুগেই ভালো আসিল। এখন বৈজ্ঞানিকরা আবার মোবাইল বাইর করলো কা, দেখতে দেখতে কথা কইকা এগুলি নিত্য নতুন এগুলি বের করে কা, নিত্য নতুন এত পোশাক বের করে কা, নিত্য নতুন আধুনিক এত মালসামানা বের করে কা। আগের যুগের তো ভালো আছিল এটা বলেন না, শুধু বলেন হুজুররা যদি ফতুয়া দেয় তাইলে এই নত্য নতুন ফতুয়া পায় কই আরা। কথা কয় না ঠিক কিনা বল। এইটা খুব জুত চাহে। এক বেড়ায় আমাকে তো জুত লাগে, একবার হজে রওনা করছে। কই একটা কথা মনে পড়ছে, কই এলো আগে ভাকে, কই রওনা করছে? হজে। হজ করতে যাইবে। আগে তো যাইতো হজে যারা জাহাজে যাইতো, আর যারা মরুভূমি এলাকা হারা যাইতো উট লইয়া, গাদা লইয়া, তাই না? তারপরে এখন মনে করেন যে ওই বেড়ায় হজে যাইব, তাই একজন ব্রাহ্মণ ঠাকুর, হিন্দু ব্রাহ্মণ ঠাকুর, উনি একটা সিটের মধ্যে বইছে গাড়িতে। যে হজে যাইব মুসলমান, হ্যাঁ সিট পায় নাই। ব্রাহ্মণ যারা আছে ওরা চিন্তা করে, ওরা কিন্তু ধর্মের প্রতি আবার একটু দুর্বল। এই তোমরা কথা বলো কেন? ওর কোনো খেয়াল নাই, ওই মোবাইল টিপতেই আছে। প্রাইভেট গাড়ি লইয়া ওয়াজ করতে রওনা করছি, তাই সিপা একটু শাখা রোড, এই কলেজ রোডের মতন। তাই দুইটা মোবাইল লইয়া ওই যে আগে যে খেলতো না কি ফ্রি ফায়ার, পাবজি, ওই কানের মধ্যে ইয়ারফোন দিয়ে খেলতে আছে এই রোডের মধ্যে খাড়াইয়া। এত হরেন দিতে আছে ড্রাইভার, আর ওদিকে খেলতেই আছে। আর কয় দর গেল 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 গেল, এই নিজে নিজেই কইতে আছে। ড্রাইভারে করলাম ওর পাশার মধ্যে গাড়ি লাগাই দে। হ্যালো, যেই লাগাই দিছে আরে চাই দে গাড়ি। তাই ওই মোবাইলে একটা দান দা আছে উদি পাবনা আছে না, কালকে পাবনা মাহফিল আল্লাহ যেতে বাসায়। তাই পাবনা ওয়াজ করতে গেছি, গিয়ে দেখি এক পাগল বান্ধে থইছে, ওই ফ্রি ফায়ার খেলতে খেলতে পাগল হয়ে গেছে গা। এখন ওর বড় ভাই খাবার লয়ে এসে প্লেট, ওই প্লেটে বাথালাই দিয়া ওইটা এরম শুরু করছে, এই শুরু করে দিচ্ছে, জুতা হাতের মধ্যে লিয়া ফ্রি ফায়ার খেলতে আসছে। কথা বুঝছেন? জালাক আর ব্রাহ্মণ ঠাকুর মোটা গাটা স্বাস্থ্য ভালো, এই রানগুলি এই মোটা মোটা,
পেটটাও বড়। এখন কয় ভাই, কয় মক্কা তো যাইবেন, হাজি সাহেব মানুষ আম্মে হজ করতে, তাহলে জাগা তো পান না, আমার কোলে বল। তো উনি আবার হ্যাংলা ফাতলা চিকন চাকন চাই চিন্তা করছে, যাক অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, আবার এখানে আর এক গ্রুপ বইছি। এই রে আল্লাহ রে, বাচ্চাগুলি মাঝে মাঝে লন, এত ডিস্টার্ব করলে তো কথা বলা যাবে না। ওইসে থাক, সবার কথা বলা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? এখন বলতেছে, কয় তাইলে আমি আমার কোলে বন। তাই উনি চিন্তা করছে, তাই বুড়া মানুষ দাঁড়াইয়া কতক্ষণ থাকবো, কোলে বইছে। রাস্তার কন্ডিশন বেশি ভালো না, উঁচা নিচে যায় আর ওই ডোল খায়, আর উনি বইয়ে তো মজা পায়, ফোমের মতো নরম, মোটা কাটা নরম, উনি তো নরম পাইয়া বইতে বয়ে রয়েছে। ব্রাহ্মণ ঠাকুর চিন্তা করে, কোলেতে লইলাম, রাস্তার অবস্থা তো ভালো না, এখন তো আমি ব্যথাও পাই, যতই মোড়া উখার শরীর না ওইটা দেহ না, ব্যথা পাই। এখন উনি ওই কোলের মধ্যে বইয়া 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 কইতে আছে, কয় ইল্লাল্লাহ মক্কায় যাই। কে কয়? ব্রাহ্মণ ঠাকুর না, আজি সাহেবে কয়, কয় ইল্লাল্লাহ মক্কায় যাই। ব্রাহ্মণ কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কি কয়? ইল্লাল্লাহ মক্কায় যাই, হরি কৃষ্ণ কষ্ট পাই। ভাই আজি সাহেব, তুমি এই কি জিকির করো? কয়টা মক্কার জিকির। কয় তুমি কি জিকির করো? কয়টা হরি কৃষ্ণর বেতার জিকির। কয় মানিটা তো বুঝলাম না। কয় জাকিতে জাকিতে তোমার বউ নেই, আমি বেতা পাই। তাইলে আমরা কিছু মানুষ আছি, বুঝছেন, এখন বর্তমানে দেশের অবস্থা তো বুঝেন, 5ই আগস্টের পরে কিছু মানুষ আছে, এরা এখন আমরা হুজুরগো দেখলে, ইসলামিক কোন লোকজন দেখলে, যারা ইসলামিক যত দল আছে, এগো দেখলে অগো খালি প্যাডের মধ্যে খালি গুতায় গুতায়, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। কারণ ওরা চিন্তা করে যদি হুজুররা আহে তাইলে তো আমাগো অবস্থা টাইট, এলে তো আমরা চিন্তাই করে খাইতে পারুম না, ডাকাতি করে খাইতে পারুম না, দখল করে খাইতে পারুম না, মারামারি করে খাইতে পারুম না, এবার এই করে বাটপারি সিটারি করে খাইতে পারুম না। শোনেন, 2 ভাই গেছে হরবাড়ি বেড়াইতে, একটু কই তারপরে ওয়াজের লাইনে ঢুকি, সময় বেশি নিব না। কইতাম 2 ভাই হরবাড়ি গেছে বেড়াইতে, যাওয়ার পর ছোট ভাই আর বড় ভাই যাইতে যাইতে, আর মা ওই যে চিন্তা করে যে হায় হায় আমার তো পুত্রায় লগে আইছে, জামাই রে যা খাওয়াইয়ার না খাওয়াই, পুত্রারে তো ভালো খাওয়াই তৈব, আমি তো পুত্রে যে দুর্নাম করবে। ভালো করে খাবার দাবার খাওয়াইছে, খাওয়াবার পরে যাওয়ার সময় ওই মা কয় বাবা তোমার তাল হইতো সৌদি আরব দিয়ে এই আতরটা আনছে, তবে এই আতরটা তোমারে দিলাম, এই আতরটা তুমি নিয়ে নাও। তা পুত্রারে দিছে, আল্লাহর নাম লইয়া পুত্রায় মা ওর কাছে বইয়েই কয় এত সুন্দর দেখতে, ওইটারে খুললা আতের তলায় ডাললে এখন 4টে খায়। কি করে? 4টে খায়। মা ওই কয় এটা বলত নাকি? পুত্র দেখি তাইলে বলত, আতর খাইয়ালায়। জামাই আইছে, জামাই কি তোমার ভাই ওইটা বলত নাকি? কয় কে আম্মা? কারণ ওই শহরে দিলাম আমি আতর, তোমার শ্বশুরে আনছে, ওদি মধুর মতন ডাইলে 4টে খায়। আম্মা দেখছেন ও কত বড় খারাপ, ও একটু একলা একলা খাইলো, আমার একটু হাত লবো না। মা শাশুড়ি চিন্তা করে পুত্রের সাথে তো জামাই আরো বড় বলো। কথা বুঝছেন? এখন যারা চিন্তা ভাবনা করতে আসছো তোমরা যে হুজুর গো, হ্যাঁ বাঁকা নজরে দেখবা,
ওই আগেরটা আতর খাইছে, আর তোমরা আবার এই আতরের দিকে চাইছে, আমাকে আতর দেয় না, তোমরাও খাইবা, খাওয়াইবে ভালো করে। এই দেশের মধ্যে ইসলাম এবং কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী দেশ ইনশাআল্লাহ চলবে যদি আমরা এই দেশের ভিতরে 3 শ্রেণীর লোক যদি দেশের ভিতরে থাকে। 1 নম্বরে যোগ্য নেতা, 2 নম্বরে যোগ্য কর্মী, 3 নম্বরে জনসমর্থন। এটা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। কারণ কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিসকে মানুষের পরিবর্তন করে ফেলে। নবীজির 40 বছরের আগে, এদিকে আসো, নবীজি 40 বছরের আগে নবীরে কেউ কিন্তু গালিগালাজ করে নাই, করছেনি? একটু আগাও বাবা, একটু উপরে জাগাই দাও, একটু হালকা একটু জাগাই দাও, বাস। ওকে। 40 বছর আগে নবীরে গালিগালাজ করছে, মারধর করছে, জুলুম অত্যাচার করছে? যখন নবুয়তি পাইছে তখন এই গালিগালাজ শুরু হয়েছে। তখন এই নবীরে কয় পাগল। নবীরে কি কয়? জাদুকার, পাগল। নবীরে যাহা ইচ্ছা তাহা বলেছেন। কিন্তু নবী তারপরও মক্কায় থাকতে পারছে? আমার নবীর মতন যোগ্য নেতা আরেকজন পৃথিবীতে ছিল? কিয়ামত পর্যন্ত আসবে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতন যোগ্য কর্মী আর ছিল? আর আসবে? কিন্তু একটা জিনিস ছিল না, কর্মী ছিল না, সমর্থন ছিল না, যার কারণে হিজরত করে মদিনায় যাইতে হয়েছে। ঠিক কিনা ভুল? জোরে বলেন। যখন আবার কর্মী হয়ে গেছে, তখন মক্কা বিজয় হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, তখন আবার নবীজির জায়গায় চলে আসছে। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। তাইলে আমাদের এই 3টা জিনিস প্রয়োজন। 1 নম্বরে যোগ্য নেতা, যোগ্য কর্মী এবং সমর্থন। ইসলামের পক্ষে সমর্থন হয়ে আমরা কবরে যাইতে নবীর সাথে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে দুটো হাত জাগায়। আল্লাহ কবুল করুক। কষ্ট হচ্ছে? শোনেন, কষ্ট হইবে, একটু কিছু লোকের কষ্ট হইব, কষ্ট হইলেও করার কিছু নাই। আমার নবীজি এত কষ্ট করেছেন, তারপরও নবীরে কি কইছে? পাগল। নবীরে কি কইছে? পাগল। নবীরে যখন পাগল কয়ে গালিগালাজ করে, তখন নবী এক জায়গায় দুপ করে বয়ে থাকে, এক জায়গায় বৈশা থাকে, মুখ বেজার করে বয়ে থাকে। জিবরাইল আমিন আয়া কয়, দোস্ত হাবিব, এই আল্লাহর দোস্ত হাবিব, আমি এনে বইয়া থাকেন না। আল্লাহ তাআলা নিজে আপনারা যে পাগল বলছে, এই জন্য একটা সূরা নাজিল করিয়া আমারে দিয়ে পাঠাইয়া দিছে। আরো আসতে কন, আরো আসতে কন। আমাকে কইব, কয় হুজুররা পাগল, হুজুরা কিচ্ছু বুঝে না, হুজুরা কিচ্ছুই বুঝে না। যারা ইসলামিক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে ওরাও কিছু বোঝে না। সব মানুষ কিন্তু এক না। কি? হুজুর ছাড়াও কিছু এমন লোক আছে যাদের এত হাদিস এবং কোরআনে তারা কিছু পড়ছে, কিছু শুনছে, শুনতে শুনতে এমন অভিজ্ঞ হইছে। এখন কিছু মানুষ আছে যারা হয়তোবা মুখস্থ নাই, কিন্তু কানের মুখস্থ, শোনায় মুখস্থ। ঠিক কিনা ভুল? জোরে পান। যেরকম কিছু সাধারণ মানুষ আছে, ইমাম সাহেব সূরা পড়ায়, বিভিন্ন আয়াত পড়ায়, কিন্তু মুসল্লিরা অনেক জায়গা দিয়ে কানে মুখস্থ, শোনায় মুখস্থ, তাই না? যদি বলে যে এই সূরাটা আমি কন্ত, কইতে পারবে না, কিন্তু হ্যাঁ কানে মুখস্থ যে এই সূরাটা এখন কইতে আছে। শুনতে শুনতে কি হইছে? কানে মুখস্থ হইছে। কথা বুঝছেন? প্রায় সময় আমি একটা কথা বলে থাকি, যেটা হলো এই দেশে উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস,
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন আমার উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরাই হলো এই দেশে তারা কোরআন এবং সুন্নাহর কথা বলবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এই উলামায়ে কেরামের মধ্যে মজলিসের মধ্যে বসবা, শুনবা, কিয়ামতের ময়দানে তাদের সাথে আমি নবীর সাথে একাত্রে নাজাত পাইয়া জান্নাতে প্রবেশ করবা। এজন্য আলিম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখা চাই না দূরত্ব সৃষ্টি করতে চাই? এই দেশের মধ্যে চাষ কইরা গেছে বড় বড় আকাবিররা, বড় বড় উলামায়ে কেরামরা এই দেশ চাষ কইরা গেছে। তারা চাষ কইরা এবার তারা কেউ কবরে ঘুমাইছে, আর কেউ এখন আছে, আবার কেউ কবরে চলে গেছে। এই দেশের মধ্যে আজকে ইসলামের পক্ষে কথা বলার কারণে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এবার যত বড় বড় আলেম ওলামারা ছিলেন তারা কিন্তু অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। তারা সহ্য করতে 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 যখন বেরিয়ে গেছে, যখন একেবারে অধিক উপরে চলে গেছে, একটা ভান্ডে যেরকম মাল রাখলে অধিক রাখলে পড়ে যায়, তখন আর থাকে না। জুলুম করতে করতে এই দেশ থেকে জালেম এখন পতন হইতে বাধ্য হইছে। ভাইরা আমার, নবীর ভালোবাসা কি ভিতরে আছে সবাই? নবীজি 40 বছর বয়স যখন নবুয়তি পাইলেন, এখন খালি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন বলে দাওয়াত দেয়, আর নবীর শত্রু বেশি শুরু হয়। যখন নবী এই দাওয়াত দেয় তখন আবু জাহেল ডাইকা ডাইকা কয়, এই আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও কিন্তু পাগল হয়ে গেছে, ওর কাছে বুঝি কেউ যাও। আচ্ছা আপনাদেরকে বলি, এখন যদি কেউ আইয়া ঘোষণা দেয় এই ওই কলেজ মারের ওখানে একটা পাগল, দুইটা পাগল মারামারি করতে আছে, কেউ বুঝি যাও, তাইলে ওখানে কি আমরা একজন ওখানে থাকবেন? সব দৌড়াইবে, কয় যাই একটু দেখতে যাইব না মানুষ? কইবে যে পাগলের কাম তো দুইটা, হয়তো হাসে না হয় কান্দে, যাই দেখতে যাইব। তা আবু জাহেল যতই নিষেধ করে ততই যায় মানুষ, ততই কি যাইয়া দেখে যে নবীজি বইয়া বইয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে, আর অনেক লোক বইয়া বইয়া শুনে, কয় এটা তো পাগল হইতে পারে না। পাগলের কাম হইল দুইটা, হয়তো হাসবে না হয় কানবে। একটু কমাও, হয়তো হাসবে না হয় কানবে, হয়তো বা কিছু একটা করবে, অথবা সে এইটা ধরবে এইটা ধরবে এইটা ধরবে, কানবে, চিল্লাইবে। পাগলের কাম পাগলের। এদি সুন্দর সুন্দর কবিতা পড়ে। তো যখন পাগল বলছে তখন নবী বইয়া রইছে, এমন সময় জিবরাইল আমিন সূরা কলম লই হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন নবীর এই সান্ত্বনা দেয়। এই সূরা কলম 29 নম্বর পারা 2 নম্বর সূরায় নবীর কয়, নবী আপনি চিন্তা করেন না, এই সূরাটার মধ্যে সূরার শুরুতে আছে হরফুল মুকাত্তাআত, যেটার অর্থ কোনো মুহাদ্দিসিনে কেরাম, কোনো মুফাসসির বলতে পারে না। আল্লাহু আ'লামু বিমুরাদি ওয়া রাসূলি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল এটার অর্থ ভালো জানে। শর্টে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। তাই নুন এটার অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। অল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যত জায়গায় কসম খাইছে সবচাইতে দামি কসম হইছে এই কলমের কসম। সুবহানাল্লাহ, জোরে কোন। সবচাইতে দামি কসম কিসের? এই জগটা নামান, কলমের কসম। আর এই কলমটা আল্লাহর কাছে বড় দামি। কলমটা কি? আল্লাহর কাছে বড় দামি। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ একটা কলম বানাইছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম।
50,000 বছর আগে একটা কলম বানাইছে। ওই কলমটা বানাইয়া আল্লাহ পাক বলছে, কলম উক্তুব, তুমি লেখো। কয় মা যা আক্তুবু, আমি কি লিখবো? কয় তুমি সমস্ত মানুষের তকদির লিখবা, পাখির তকদির লিখবা, গাছের তকদির লিখবা, মাছের তকদির লিখবা, পোকামাকড়ের তকদির লিখবা, সূর্য কখন উঠবে এটা লিখবা, সূর্য কখন ডুববে সেটা লিখবা, কোন সময় কোন যুগে কে পতন হইবে এটা লিখবা, কে আমার বসবে এটা লিখবা, সব কিছু লিখবা তুমি কলমের মাধ্যমে। ওই কলমের লেখাও শেষ, কলমের কালিও শেষ। জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। সেই কলমটা বড় দামি, কষ্ট হচ্ছে। তো নবীজি তাকে বলেন, কে দোস্ত হাবিব, আমি চিন্তা করেন না, যেই যারা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল নয়, আপনি হইলেন নিয়ামতালা নবী, বরকতালা নবী। মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। ওরা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল না, ওরা পাগল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কয় আপনি হইছেন খুলকে আযীম। আপনার মতন এত আখলাকওয়ালা, চরিত্রওয়ালা আর কারোরে আমি বানাই নাই। আদম রে বানাই নাই, নূহ নবীরে বানাই নাই, মূসা নবীরে বানাই নাই, ঈসা নবীরে বানাই নাই। যত নবী রাসূল বানাইছি সব চাইতে পৃথিবীর মধ্যে আপনার মতো এত আখলাকওয়ালা কাউকে আমি বানাই নাই। এই কলমের খুব দাম। আমাদের আকাবিররা বলেন, যে সমস্ত তলেবে ইলম কলম দিয়ে লেখে ওদের কলমের বড় দাম। যেই কলমের দ্বারা ইসলামের পক্ষে কথা বলে ওই কলমের বড় দাম। যেই কলম দ্বারা জজ তার ওই জায়গায় আদালতে বসে, জজ যেই কলম দ্বারা যেই সমস্ত মাজলুমকে খালাস করে দেয় ওই কলমের বড় দাম। আর যেই কলমের দ্বারা জুলুম নির্যাতন করে যেই সমস্ত মাজলুমকে জেলের মধ্যে ঢুকায়, কয় ওই কলম বড় বেদামি। কয় ওই কলম কিয়ামতের ময়দানে তার বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। এই কলম সাক্ষী হবে, আবার এই কলমেই তার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষেও সাক্ষী দিবে। আমাদের আকাবির চিশতিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া তরিকার আমাদের একজন আকাবির হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, তিনি এক জায়গায় বসে লেখালেখি করতেছেন। এমন সময় এ বাবা আল্লাহর বান্দায় হাসান বসরি যখন কলমটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে তিনি লেখালেখি করে, এমন সময় বাবা একটা পোকা, আগে মানুষ কলম ছিল না, আগে ছিল দোয়াতার কলম। কলমটা দোয়াতের ভিতরে লাগাইতেন, তারপরে আবার লিখতেন, আবার চুবাইতেন, আবার লিখতেন। এমন সময় রে মুমিন, হঠাৎ করে কোন জায়গা থেকে একটা পোকা আর মাছি আইসা কলমের ওই নিপের উপরে আইসা বাবা বসে গেল। বসে যাওয়ার পরে এবার আল্লাহর বান্দাটায় কলমটা এইভাবে ধরে রাখলেন। ওই মাছিটায় আইসা ওই জায়গা থেকে একটু কালি বাবা শোষণ দিয়া খাইয়া উড়াল দিয়া চলে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাবা গভীর রাত্রবেলা আল্লাহর বান্দায় যখন ঘুমায়া গেলেন, আমাদের এই যুগের মতন মুমিন তারা ছিলেন না। তাদের ঈমান ছিল বড় দামি, তাদের জবান ছিল বড় দামি। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। গভীর রাত্রবেলায় বাবা আল্লাহর বান্দায় যখন দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়বে, যখন দাঁড়াইলেন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দা যখন নামাজটা শেষ করে ডান খাইতে ঘুমায়া গেলেন। ডান খাইতে যখন ঘুমাইছে মুমিন, ঘুমাবার পরে গভীর রাত্রে মুমিন ঘুমের ঘরের ভিতরে আল্লাহর বান্দায় স্বপ্নে দেখে যেই মাছিটায় বাবা ওই পানিটা খাইয়া এবার চলে গেছে,
কয় উনি কালিটা খাইয়া চলে গেছে, কিন্তু দেখতে আছে হাসান বসরি তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আছে। কেমনে? কয় মাসিরারে একটু সুযোগ করে দিলা তুমি। কয় হাসান বসরি ওই জায়গার মধ্যে বসে বাবা লিখতে আছে একটা হাদিস, কয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কয় যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবে। এই কথাটা যখন ওই জায়গার মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এমন সময় ওই জায়গার মধ্যে একজন মাজুসি ছিলেন। এ বাবা অগ্নি পূজা করে, তারা আল্লাহর শরীক করে। এ মুমিন, আল্লাহর সাথে তারা শরীক করে। তারা বলে আরো অগ্নি আছে রে মুমিন। এ বাবা একমাত্র পৃথিবীর মধ্যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত শান্তির ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। এই ইসলামের পক্ষে যারা আন্দোলন করে যুবকরা, এই জন্যই বলে যুব আন্দোলন। কথা কয় না? ইসলামের পক্ষে ছাত্ররা আন্দোলন করে, এই জন্যই বলে ছাত্র আন্দোলন। কথা কয় না? কয় একটা শান্তির ধর্ম লইয়া, বুকের মধ্যে লইয়া তুমি জবানের মধ্যে লইয়া হাঁটবা। যদি তোমার মার দেয়, থাবর দেয়, গালি দেয়, চিন্তা করবা আমার তো এখন পর্যন্ত নবীর মতন পাগল বলে না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীরে আমার পাগল বলছে, তারপরও আমার নবী কোনো উত্তর দেয় না, জবাব দেয় না। পাগল বললে বলতে পারে রে বাবা, মক্কা নগরীর মধ্যে এত কিছু অত্যাচার জুলুম করেছেন, এরপরও আমার নবীর বুকের ভিতরে কোনো ব্যথা নাই রে মুমিন। ব্যথা ছিল নি? যদি ব্যথা থাকতো তাইলে মক্কার কোন মানুষ কি শান্তিতে বসবাস করতে পারত? তাই না? জিবরাইল আমিন আইয়ে এসব দলিল দিত। কি এ বাবা, মাজুসি যখন যায় তখন মাজুসি হাসান বসরি কিনারায় চলে আসছে। কষ্ট হয়নি? তার কিনারায় চলে আসছে। আসার পরে এবার বলল, কয় কি বলতেছেন? কি? কয় আমি বলতেছি যদি তুমি পারো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি জান্নাতে যাইবা। অগ্নিপূজক মনে মনে চিন্তা করে, কয় আমি এইটা যদি পড়ি আমি জান্নাতে যাইব, এটা সত্যি নি? এটা সত্যি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় হ্যাঁ এটা সত্যি। কয় এটা যদি সত্যি হয় তাইলে তোমার কাছে একটা কথা আপনার কাছে জানতে চাই। কি জানবা? কি জানবা বলো, জলদি করে আমারে বলো রে মাজুসি। মাজুসি বলে যদি সত্যি হয় তাইলে আমি এখন এই কথা বলতে পারবো না, তবে তুমি যদি সত্যি হয় তাইলে তুমি আমার একটা কাগজের মধ্যে লেখা দিবা, তাইলে আমি কালেমা পড়ব। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কয়টা একটু লেখা দিবা? কয় কি দিয়ে লেখা দিমু? কয় কলম দিয়ে লেখা দিবা যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি জান্নাতে যামু। কয় লেখা দিলে কি হইবে? কয় সেটা আমি পরে বলবো। কয় আগে আপনি বলেন লেখা দেবেন কিনা, বলেন বলেন। মাজুসিকে কিনারায় বসায়া বাবা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় হে বাবা, হ্যাঁ তোমারে আমি লেখা দিমু, তবে তুমি এই জায়গার ভিতরে একটু দাঁড়াও। এ মুমিন, আল্লাহর বান্দা দাঁড়াইছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রে মুমিন,
একদিন আল্লাহর বান্দায় বাহিরে গিয়া বাবা একবার না উজু লইয়া এবার নয় একটা অজু বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল ওযুহু সিলাহুল মুমিন, মুমিনের অজু হইছে একটা অস্ত্র। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের অজু কি? অস্ত্র। কয় নয়া অজু বানাইয়া সুন্দর করে আল্লাহর বান্দাটা এবার নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া এবার আল্লাহর লগে কথা কয় বিনা তারে। সুবহানাল্লাহ। কার লাগে কথা কয় বাবা? আল্লাহর সাথে কথা কয়। মাসমারের মালিক আমি তো মোহাম্মদ নবীর মতন ওরকম না রে আল্লাহ। আমি তো আবু বকরের মতন দামি হইতে পারি নাই, আমি তো ওমরের মতন দামি হইতে পারি নাই, আমি তো উসমানের মতন দামি হইতে পারি নাই, আমি তো নবী সাহাবাদের মতন দামি হইতে পারি নাই। তবে আমি হাসান বসরি নবীর এই হাদিসটারে আমার দিলের থেকে আমি বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর হাদিসটারে আমি বিশ্বাস করি, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী এমন একজন নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আনা খাতামুন নাবিয়্যিন। কয় আমার নবী হলো শেষ নবী, এরপরে আর কোন নবী নাই, নবী নাই। আল্লাহর নবী বলেন খালাত নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেউ যদি নবীর পরে বলে নবী আছে, তাইলে আর ঈমান আসেনি, ও বেঈমান না ঈমানদার। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাই তিনার যুগে গোলাম মোহাম্মদ কাদিয়ানির নাম শুনছেন? শুনছেন নি সবাই? আরে দেখছেন? কেউ দেখছেন? তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি উনি নবুয়তি দাবি করছে। কি দাবি করছে? কষ্ট হয় আপনাদের? নবী দাবি করছে। নবী দাবি করার পরে এখন আতাউল্লাহ বুখারী কয় কিরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তুমি যে নবী দাবি করো, গোলাম মোহাম্মদ কাদিয়ানি কিন্তু নবী বললে নবী মানছে, অস্বীকার করে নাই, কিন্তু শেষ নবী যে এইটা মানে না। কথা কনা ঠিক কিনা বল? গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা হইছে নবী যে মোহাম্মদ নবী এইটা ঠিক আছে, কিন্তু শেষ নবী এইটা। আল্লাহ তাআলা কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে আমার নবীর পর আর কোন নবী আছে? এবার নবী আবার হাদিসও বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমার পরে কোনো নবী নাই। কিছুক্ষণ আগে আমার এক ভাই মাইকে বলছিল না যে ওই যে ডাক্তার সাহেব বলছিল যে আপনার নবী পরে কোনো নবী নাই, কিন্তু আল্লাহ যদি কারোরে নবুয়তি দান করতেন তাইলে নবী বলেছেন লাউকানা বাবি নাবিয়ান লাউকানা ওমর। আল্লাহ তাইলে নবী বানাইতেন কারে? ওমর রে। যদি থাকতো নবীর মুখের কথা হাদিস, তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি কয় মৌলবীর গোষ্ঠী তুমি কি জানো? আমি যে নবুয়তি দাবি করছি, আমার লাগে টকশো দিতে আইছো না? হ্যাঁ, ঠিক আছে, তোমার লাগায় যে টকশো। এক বাসায় সব সংসদ ভবনের নিচে হইল আপনার জাগতিক লাইনের শিক্ষিত লোক নিছে, একজন নিছে খালি হুজুর, মানে কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, একজন নিছে, আর বাকি নিচে সব তার মনোমত। যেরকম
ধরেন এই বিগত মনোমতন সংসদ ভবন এত একটা ভালো জায়গা, এই জায়গার মধ্যে যা মন চাইছে হাঁটতে যায়, খালের বিলের রাস্তা ঘাটের যত আছে মনে করেন যে উক্ষ মুরুক্ষ দুরুক্ষ গায়ক হায়ক সব ওই জায়গায় বিয়ে গান মান যা মনে চাইছে তাই গাইছে না? ওই রকম ওই বাদশা আগেও আসছিল। এক বাদশায় একজন নিচে মৌলবি ঠিক কে না নিলে চলে না, তখন মৌলবীরে নিচে মতন এখন যত কিছুই আইন পাশ করে বাদশায় সব কোরআন হাদিসের বিরুদ্ধে। এখন মৌলবী সাহেব তো আর সহ্য করতে না। শোনেন, যারা গান গাইতে জানে, এর একজনে গান গায় আর একজনে পাশে খালি দাঁত কেড়ে বুঝি গান গাইতে আর গানের পদারাই হইতে আসে না, ও যে আলস হইতে আসে আর নাঙ্গল ধরাই ঠিক হয় না, কথা কয় না? একজন আইল্লা যে কঠিন আইল্লা, হ্যাঁ ওই নাঙ্গল ধরা দেখলেই কইতে পারবে যা নাঙ্গল ধরাই হয় না, কি আলস হইতে আসে যায় খালি কিরকির করে। তাই মনে করেন যে হুজুরে তো দেখতে আছে যে কোরআন হাদিস মতো একটাও ঠিক হয় না, হুজুরে খালি বাধা দেয়। কষ্ট হয় আপনাদের? আম্মুগুলো গিয়ে আবার তবারকের ব্যবস্থা করছে, হ্যাঁ আবার তো ঠান্ডা হয়ে যাইতে আছে। কি তা ঠান্ডা হয়ে গেলে হ্যাঁ আবার সমস্যা হবে না, খাইতে পারবেন? আমার বিশ্বাস আপনারা কেউ তবারকের জন্য আসেন নাই, কথা ঠিক? কোরআন হাদিসের মহাব্বত আইছে, ঠিক কি বলেন? আলহামদুলিল্লাহ, জোরে খান। এই এরপর যদি মাওলায় কপালে রাখে তাইলে খাইলাম, কি কপালে রাখলে খাইলাম। তখন বাদশায় কয় কিরে এই মৌলবীরে কেমনে সংসার দিয়ে বাদ দেওয়ান যায়? কয় মন্ত্রীরা শোনো, তাহলে আগামীকাল তোমরা সবাই একটা করে মুরগির ডিম লই এবার সংসাদে। কয় ডিম দিয়ে কি হইব? কয় মৌলবীরে ঠগামু। কেমনে ঠগামু? সবাই তোমরা ডিম দেখাবা, মৌলবী দেখাইতে পারবে না, মৌলবী ঠকিয়ে যাইব, তার দ্বারা কওয়া যাইব না, সাবধান। ঠিক আছে, আল্লাহর নাম লইয়া হে সংসদে গেছেন, এই ভবনের মধ্যে তোমরা সবাই আহো, যাই কিছু আইন পাস যাই কিছু করো, তোমরা কিছুই বোঝো না, সবগুলি রাস্তার ইট বালু সিমিট রাস্তার মধ্যে সব তোমরা খাইয়া হালাও, আর তোমরা কিছুই বোঝো না, সব খালি মৌলবী হুজুরেই বুঝে। তোমরা কি পারো? উমান্না মুরগির মতন একটা করে ডিম পারো। সবাই একটা করে ডিম দেখাই দিছে। আর মৌলবী সাহেব, এই তোমার ডিম কই? মৌলবী কয় কিরে চারিদিকে চাইয়া, সবাই রাতে ডিম আমার হাতে নাই, তাইলে তো আমি ঠগে যামুগা। মৌলবীকে আস্তে করে কয় কুকুরুত কুক, কি কয়? কুকুরুত কুক। তখন কিছু কাজ কুকুরুত দিলে কামাইবে না, আগে ডিম দাও তারপর কুকুরুত দাও। এবার মৌলবীকে বাদশা নামদার শোনেন, এতগুলি মুরগিতে ডিম পারছে, যদি একটা মোরগ না থাকে ডিম সব নষ্ট, সব হইবে নষ্ট নষ্ট, সব হইল মুরগি, আমি হইলাম মোরগ। ঠগাইতে পারছে যে শ্রেণী পারে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এমন একজন লোক ছিলেন, সব লোকাইয়া তারে ধরছে। কয় হাসান বসরি, তুমি এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তবে তুমি কোরআনের কথা কও, তুমি হাদিসের কথা কও। এই বাবা, তারপরেও হাসান বসরি বলে কয় আমার মাওলা পাকের কোরআন, আমার নবীর হাদিস সত্য। তা আতাউল্লাহ বুখারী কয় কিরে, হে তো লাগে টকশো, মনে আসেনি? টকশো কয় তুই যে নবী দাবি করস, কোন সূত্রে নবুয়তি দাবি করস? কয় আমার নাম গোলাম আহমদ। তা আল্লাহর কোরআনের মধ্যে আছে আহমদ নবীর নাম, ওই সূত্রে আমি নবী। কয়টা তোর নাম যে গোলাম? কয় মা বাবা রাখছে গোলাম, এই গোলাম কাটতে দিলাম, আহমদ রইল, তাইলে আমি নবী। আতাউল্লাহ বুখারী কয় তুই আমার লাগে টকশো করবি? শোন, আমার নাম আতাউল্লাহ, এই উল্লাহ আল্লাহর আর একটা নাম। আমার নাম বাবা রাখছে আতা, আতা কাটতে দিলাম, আমি উল্লাহ। এখন তোর লেগে আমি আল্লাহ, আমি আল্লাহ হইয়া তোর মতন সিটার বাটপার রে মুশরিকরে আমি নবুয়তি দেই না। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন।
তাই এই দেশের মানুষ কোন বাটপার, সিটার, লম্পট, ছিনতাইকারী, রাহাজারকারী, যারা লুটপাট করে খাবে, মানুষের দখল করে ভিটি বাড়ি খাবে, যারা রাস্তাঘাটের ওই যত কিছু আসে মাল সব লুটটা পাইট্টা খাইবে, তা করে আর কোনোদিন সংসদ ভবনে দেখতে চায় না। ঠিক কিনা ভুল? ধরে চিল্লায় বলো। ইসলামের শত্রুরা কষ্ট হচ্ছে? কইতে পারেন হুজুর খালি রাজনীতির কথা কন। শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছি, 40 বছরের আগে কিন্তু সবাই তারে তেল মাঝে হুজুর হুজুর কইছে। কি কথা কয় না কা? নবী কি আমার তেল মাজুনের মানুষ? হ্যাঁ, তারপরও আমার নবীর এরম করছে, যেই নবী এই ইসলামের পক্ষে কথা কওয়া ধরছে আর এই হার শত্রু বেরিয়ে গেছে। হায় হায়। শোনেন, এই দেশের মধ্যে আমরা মুসলমান না, কি বলেন? সব আমরা ভাই ভাই। যারা আওয়ামী লীগ করছে হেরাও কিন্তু আমার ভাই, ভাই না? ওরা আমার ভাই। যারা বিএনপি করে ওরা আমার ভাই, জাতীয় পার্টি করে ভাই, সবাই ভাই। আমরা ভাই ভাই চাই আল্লাহর কোরআন হাদিস নিয়ে মিল্লা থাকতে। তার মধ্যে যেইটায় ফাটল ধরাইতে আবি, ওইটা ঠ্যাং গুড়া গুড়া কইরা পাউডার বানাইয়া, শরবত বানাইয়া এই দেশের মুসলমানরা খাইবে। সাসাই কি কয় জমতে আছে? আল্লাহ আল্লাহ, ভাগাভাগি করে তোরা খা, তোকে তো না করি নাই, খা। শোনেন, কথা কইতে আইলে খালি বাইরে কথা করতে আহে, আল্লাহ জানে, খালি আইতেছে আর একটা জেহানের মধ্যে ইয়ান গোর পাক মারতে আছে। কল লইয়া কন কি যামু, কই যামু, আগাইতে তো পারুম না কথা। সব বিদ্যা কিন্তু শিখতে নাই, সব বিদ্যা শিখতে নাই। কিছু কিছু বিদ্যা আছে যেটা একমাত্র ওনার জন্যই ঠিক, একজন আলেমের জন্যই ঠিক, একজন প্রফেসরের জন্যই ঠিক, একজন ডাক্তারের জন্যই ঠিক, একজন বৈজ্ঞানিকের জন্য ঠিক। ওই বিদ্যা যদি আমি সাধারণ মানুষ শিখতে যাই তাহলে আমার বিপদ। কথা কয় না? ঠিক কিনা বল? তা যারা এই সে আড্ডার যোগ্য না, এই যে আড্ডার মধ্যে আন্য যদি হ্যাঁ করে বওয়ান, তে হ্যারা ওই আসিনা হাসিনা পদ্মা সেতু গুইয়ের খাল মুইয়ের খাল খালের বিলের হাঁটতে যায় ফাটতে যায়, এই গান গাইব না, তাই এরা সংসদে কি হারবে? এরা ললিপপ খাইব। কথা বুঝেন নাই? এই জন্য সব বিদ্যা বাসায় কয় হুজুর, যে পিসাবের দ্বারা কয় হুজুর আল্লাহর হস্তে আমার একটা বিদ্যা শিক্ষা দেন। কি বিদ্যা? কয় পশু পাখির ভাষা জানে আমি বুঝি। কার ভাষা? পশু পাখির ভাষা জানি বুঝি। কয় তুই এটা সহ্য করতে পারবি না, এই বিদ্যা কিন্তু ভালো না। কয় হ্যাঁ লাগবে আমার। তা আল্লাহর নাম লইয়া, হার বাড়ি 2টা কুত্তা আছে, পশু পাখির ভাষা। কয় যা দিয়ে দিলাম তোরে, যা দিয়ে দিছে। ভয়েস আইছে, এখন ভাত খাইতে বইছে, ভাত মাইকা লইছে, এখন ভাত খাইয়া হাড্ডি গুড্ডি ফালাই দিছে। এখন কুত্তা তো 2টা বাড়িতে, তা একটা একটু নাদুস নুদুস শক্তিশালী ভালো, আর একটা কেরকারা। একটা জিনিস দেখবেন, কুত্তার কিন্তু একটা এরিয়া আছে, এরিয়া আছে না? এক এরিয়ার কুকুর আর এক এরিয়ায় যদি যায় তাইলে মনে করবে যে ইরাক আর আমেরিকা যুদ্ধ লাগছে। কি এমন যুদ্ধ লাগে, মানে পুরো এলাকা গরম। তরম 2 কুত্তা এখন খাইবে, যেটা শক্তি ওইটা মারিয়ে কুত্তে খাইতে আছে। এই 17 বছর যেরকম খাইছে, কথা কয় না, কথা কয় না। মাঝে মধ্যে এরকম ডোজ না দিলে তো হইব না। কি এখন ডোজ তো মাঝে মধ্যে দেওয়া লাগবে 2 একটু, নাইলে তো চলে না। এতদিন তো দিতে পারি নাই। মাইকের সামনে গেলে খালি কইছে কবরের নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ। কি আর সব বাপ, সব কি বাপ। এখন আর ওই সময় নাই। কি কইলেও ঠিক, না কইলেও ঠিক।
এখন কইলেও ঠিক না কইলেও ঠিক। দুই কুত্তায় খায়, এক কুত্তারে খাইতে দেয় না। এখন কয় কিরে দোস্ত, তোর লাগে আমি সারা দিন থাহি, তোর শক্তি দেখে তুই বেশি খাবি, আমারও একটু কিছু দিবি। কয় চিন্তা করিস না, কয়দিন পরে আমাকে মালিকের গরুটা মরিয়ে যাইব, সপ্তাহখানি পর, এবার তুইও মজা করিয়ে খাবি, আমিও খামো। মালিকে ভাত খাওন, তুইও চোখ ঘুরে চাই, কয় কি করলি রে কুকুর? কয় রাখাল কি হয়েছে? গরুটা যে তাড়াতাড়ি আগামীকাল বেঁচে আহিস। ওই কুত্তাই কইছে গরু মরিয়ে যাবে, হাসায় গরুটা যে বেঁচে আইছে, যেই জায়গায় বেচছে পরদিন ওই বেরিয়ে গরুটা মরিয়ে গেছে। এখন কয় বাহ, খুব একটা ভালো বিদ্যা শিখছি। কি শিখছি? কয় যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। ঠিক কিনা ভুল জোরে কন? 17 বছর যত করছো চালাকি, এখন বোঝো আয়না ঘরের আর ওই জেলখানার জ্বালাকি। কি এখন বোঝো জ্বালাটা কেমন ঠায়? এতদিন খালি জ্বালাইছো, এখন দেখো জ্বালা কেমন। খুব চালাহি করছো। পরে এখন আবার মালিকে ভাত খাইতে বসে একদিন। কষ্ট হয় বাজান? কষ্ট তো হয় না, বুঝছেন কিন্তু। এরপরে আবার ভাত খাইতে বইছে, ওই কুত্তাটারে আর খাইতে দেয় না। কয় কিরে দোস্ত, আইজও খাইতে দিবি না? কয় চিন্তা করিস, 3 দিন পরে মালিকের বড় গাদাটা মরিয়ে যাইব, তুইও খাবি আমিও খামু। কয় তোর কথা বিশ্বাস করি না, গত 2 দিন আগে 3 দিন আগে মরছে গরু, হে খাইতেরি না, ওই পাড়া মরছে। কয় কি লেগে খাইতেরি না জানোস? কয় ওই পাড়া মরছে, ওই পাড়া তো আর আমাগো এরিয়া না, যে এরিয়ার কুত্তা হে এরিকায় খাইছে, তোর কপালে আর আমার কপালে নাই। এই 17 বছরে বরিয়া এলাকা ভাগ কইরা 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 ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গঞ্জে, সব জায়গায়, থানায়, জিলায় সব ভাগ ভাগ করে করে খাইছে। কতগুলাই না আর কতগুলো চাইছে, ভেটকাইছে করে দিস। এরপর ওরা ফেক্কা ফেক্কি লাগছে। কি লাগে নাই? গেল। এরপরে মালিকে কাজ ঘিরে রাখাল, গাদাটাও বেচছে, ঠিকই গাদাটাও মরে গেছে। এইবার মজার কথা, আবার ভাত খাইতে বইছে। এইবার কুত্তারে খাওন দেয় না। কয় চিন্তা করিস না দোস্ত, খাইতে দিবি না? কয় না দোস্ত, তুই চিন্তা করিস না, আগামী 3 দিন পর আমাকে মালিকে নিজেই মরিয়ে যাইব, তুই খাবি আর আমি খাবি। কয় কি করলি রে কুকুর? কয় মালিকে মরিয়ে যাবো। কয় তুই মালিকে মরলে খামু কামনে, ওটারে না দাফন কামন করে মাটি দিয়ে থুয়ে দেবে। কয় হে মরলে 3 দিন পর 7 দিন পর মিলাদ পড়াইবে, এই আড্ডি গুডি গরু আনবে না, হে তুইও খাবি আমিও খাবো। কথা বুঝে? এখন তো আল্লাহর নাম লইয়া পেটের মধ্যে কেড়ে কেড়ে লাগাইছে। হায় রে হায়, আমি তো মরে যাবো। যাই কয় পিসা হুজুর, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, এই বিদ্যা আমি আর নিমু না, আমের বিদ্যা দিয়ে যাবো। কয় এখন আর কাম হইতো না, তোমার বিদ্যার ম্যাচ শেষ, তোমার বিদ্যা শেষ। কয় কারণ? কয় আল্লাহ চাইছে তুমি এই গরুডারে মাইরিয়া তোমার হায়াত জানের বদলে জান নিয়ে বাড়াইতে, তুমি চালাকি করে গরু বেশি এলাইছো। কথা কয় না ঠিক কিনা বল? আল্লাহ চাইছে গাদাডারে মারিয়া তোমার হায়াত বাড়াইতে, তুমি চালাকি করে গাদা বেচছো। এখন তোমার আর হায়াত নাই, হায়াত বাড়ান শেষ, এখন তোমারে আজরাইল লইয়াই যাব। এই বিদ্যা আমি আর ফেরত নেব না, তোরটা তুই এই নে। কথা বুঝছেন? হাসান বসরি এ বাবা এবার ডাক দিয়া বলে, কয় মাজসি, এ মাজুসি, তবে তোমারে আমি লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি পারো তাইলে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। হাসান বসরি মাজুসি বলে, আল্লাহর ওলি, তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তবে শর্ত আছে। কয় কি? কয় তোমার হাতে একটা কলম, এই কলম দ্বারা তুমি আমার এই জায়গার ভিতরে লেখা দিবা। সুবহানাল্লাহ কোন? কি করবা? লেখা দিবা। হাসান বসরি বলে, কয় লেখা দিলে ওটা কি হবে বলো বলো। এ আল্লাহর ওলি, যদি এইটা আমারে যদি লেখা দাও, তাইলে এই কাগজটারে আমি এমন জায়গার ভিতরে রাখবো রে আল্লাহর ওলি,
যেইটার কাগজটারে আমি আমার কাছে সব সময়ের জন্য আমি এটা আমার কাছে রাইখা দিব। কয় রাখার পরে কি করবা? কয় যখন আমি অন্ধকার কবরে চলে যাব, তখন গিয়া যখন আজরাইল আইসা আমারে ডাক দিয়া বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কয় ওই সময় আমি দলিল হিসাবে তোমার এইটা আমি পেশ করব। এবার বলে, কয় ঠিক আছে। এবার হাসান বসরি তার খাদেমকে ডাক দিয়া বলে, এরে খাদেম আয় আয়, আমার কিনারায় কলমটা আমার হাতের ভিতরে দে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাবা হাতের মধ্যে কলমটা নিলেন, আর একটা কাগজ নিলেন। কাগজ নিয়ে আল্লাহর ওলি এবার রে মুমিন খাদেম রে কাগজ আর কলমটা হাতের মধ্যে নিয়ে এবার মুঠ করে ধরে রাখলো। এবার খাদেম রে বলে, খাদেম কয় তুমি জলদি করে একটু আমার কিনারায় পানি আইনা দাও, পানি দাও। কয় পানি দিয়া নতুন করে অজু বানাইলেন। সাহাবাদের এটা ছিল বাবা নমুনা আর আদত। কোনো কিছু বিপদে পড়লে আমরা বলি, কয় বিপদে পড়লাম, কি করব কি করবে, হাই হুতাশ, ঠিক কিনা ভুল জোরে বলেন। আর সাহাবায়ে কেরামরা কোনো বিপদে পড়লে মুস্কি একটা হাসি দিতেন। হাসি দিয়াই তারা আল্লাহর কোরআনে নিয়া তারা নামাজে দাঁড়াইয়া যাইতেন। তারা নামাজে দাঁড়ায়া তারা বাবা কোন বিপদ আসলে তারা বলতেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কোন বিপদে তারা পড়লে তারা বলতেন আমার মুসিবতের জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। এ বাবা পৃথিবীর ভিতরে ওলামায়ে কেরামরা আল্লাহরে নিয়ে সামনে আগায়। এই পৃথিবীর মধ্যে বাবা একদল ওলামায়ে কেরাম, একদল ইসলামের পক্ষে যারা কাজ করে, যারা ইসলামিক রাজনীতি করে, তারা একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহরে ছাড়া কারা ভয় পায় না। বুলেট ভয় পায় না, তারা রাহাজারি ভয় পায় না, বোমা ভয় করে না, তারা টিয়ার গ্যাস ভয় করে না, গুলিরে ভয় করে না, এই গুলি সব কিছু তারা ভয় করে না, একমাত্র ভয় করে আল্লাহকে। যদি তারা ভয় করত তাইলে তারা কারফু ভাঙতে শায়েকে চরমনায় আর ছাত্ররা যাইতে পারতো না, ঠিক কিনা ভুল জোরে চিল্লা বলেন। তারা ভয় করে কাকে? জোরে বলেন কাকে? একমাত্র আল্লাহ ছাড়া তারা কারোরে ভয় করে না রে মুমিন। এবার আল্লাহর বান্দাটা এবার বলে, কয় ঠিক আছে। আল্লাহর বান্দাটা নামাজে দাঁড়াইলেন। কয় নামাজ পড়া আল্লাহর দরবারে হাতরা বাড়াই দিয়া বলে আল্লাহ। কয় কি আল্লাহ? কয় আল্লাহ গো, আমি যে এই মাজুসি আমারে বলল, কয় তুমি এইটা লেখো, তুমি এইটা লেখো, তুমি এইটা লেখা দিবা, তবে আমি লেখা দিমু। কিন্তু আল্লাহ গো, আমার কোনো শক্তি নাই, আমি তো সাহাবাদের মতো নয়। কিন্তু তোমার নবীর হাদিস সত্য, আমি সত্য, হাদিসটার এই জায়গার মধ্যে নমুনা লেখা দিলাম। আল্লাহ গো, আমার জান্নাত দেওয়ার কোনো ক্ষমতা আমি হাসান বসরির হাতে নাই। জান্নাত দেওয়ার আমার হাসান বসরির কোনো ক্ষমতা নাই, জান্নাতে নেওয়ারও কোনো ক্ষমতা নাই, তবে জান্নাতের রাস্তা দেখাবাইতে আমি পারি রে মালিক। এ মালিক, আমি তোমার নবীর রাত অনুযায়ী আমার এইটার ভিতরে আমি লেখা দিলাম রে আল্লাহ। এ বাবা কাগজটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর বান্দায় ওইটার ভিতরে বাবা লেখা দিলেন।
কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি তাইলে জান্নাতে প্রবেশ করবি, দাখালাল জান্নাহ। এটা লেখা দিছে আল্লাহর বান্দা মাজুসি। ওই কাগজটারে সুন্দর করে লইয়া রইলেন এবং হাতের মধ্যে লইয়া এবার ডাক দিয়া বলে, কয় আল্লাহর ওলি, আপনি আমারে এখন কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বাবা, এবার কালেমা পড়ে আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহর ওলি হাসান বসরি মুবিন আল্লাহর বান্দা বসে রইলেন। ওই জায়গার কিনারায় আয়েশা মাজুসি বসে গেলেন। এবার মাজুসি বাবা এবার আল্লাহর ওলিরে ডাক দিয়া বলে, কয় হাসান বসরি একটু আগান। কয় কই আগাইব? কয় আমার সামনে একটু আগান। সামনে আগাইছে। এবার সুন্দর করে তো নয়া মুসলমান। এখন তো ওই আল্লাহর বান্দাটার জীবনে কোনো এক জাররা পরিমাণও গুনাহ নাই, ঠিক কিনা বল জোরে বলেন? কারণ নয়া মুসলমান, তার আমল নামায় কোনো গুনাহ নাই বাবা। তিনটা জিনিসের সমান নাই, কালেমা তাকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। কয় তুমি জবানে স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, অন্তরে বিশ্বাস করবা আর আমলে পরিণত করবা। যদি করতে পারো তাইলে তুমি খাঁটি একজন ঈমানদার মুসলমান, ঠিক কিনা বল ধরে চিল্লায়া বলেন? এ বাবা, এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বাবা ডাক দিলেন, কিনারা ডাক দিয়া আনলেন। এবার ডাক দিয়া বলে, এ আল্লাহর ওলি, আপনারে বলি, কয় আমার এই কাগজটা আমার হাতের ভিতরে আছে রে আল্লাহর ওলি। কয় কাগজটার ভিতরে লেখা দিলাম, তুমি কি করবা? কয় এই কাগজটা আমি আপনার কাছে জমা এখন দিয়া গেলাম। কয় কেন জমা দিবা? কয় এই জন্য জমা দিলাম, কয় আমি যদি মারা যাই, আমি যদি কবরে আপনার আগে কবরের দিকে আমি রওনা করি, তাইলে আপনার কাছে আমার একটা আবদার। কয় কি আবদার? কয় আবদার হইল আপনি নিজে এই কাগজটারে আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবেন। এই কাগজটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিবেন, 1 নম্বরে। 2 নম্বরে আপনি নিজে আমারে জানাজার নামাজ পড়াইবেন, দাঁড়ায়া দাঁড়ায়া জানাজার নামাজ পড়াইবেন। হে আল্লাহর ওলি, আপনি যদি জানাজার নামাজ আমারে পড়াইয়া দেন গো আল্লাহর ওলি, আমার মনটা সাক্ষী দেয়, ওই কবরের ভিতরে আমার আল্লাহ আমারে আযাব আর দিবে না, দিতে পারবে না। কারণ আমি সব সময়ের জন্য আমি তাকাইয়া তাকাইয়া আপনারে দেখতাম। আপনি নিজে আপনার রুমের মধ্যে বইসা বইসা আমার মাওলার আসমানি কোরআনটা তেলাওয়াত করতেন। এবার রুমের মধ্যে বইসা বইসা মদিনাওয়ালার হাদিসগুলি আপনি পড়তেন। আমি এই রাস্তার কিনার দিয়া হাইটা হাইটা যাইতাম, আর আমি তাকায়া তাকায়া আমার এই কানটারে আমি আপনার এই কোরআন তেলাওয়াতের দিকে আমি লাগায়া লাগায়া শুনতাম রে আল্লাহর ওলি। যেই সময় আপনি কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াতটা আমার দিলের মধ্যে গিয়ে একটা ধাক্কা লাগতো। আর মাঝে মধ্যে দেখতাম আপনি একটা শব্দ কইতেন আর বেশি বেশি কাঁদতেন। যখন আপনি কোনো নার বলতেন বা জাহান্নামের কথা বলতেন, তখন বেশি বেশি কাঁদতেন। আমি দেখতাম, চিন্তা করতাম, এই লোকটা এই জায়গায় বইয়া এইটা তেলাওয়াত করে আর কেন জার জার করে কান্দে? জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আপনি জার জার করে কাঁদতেন, এই জন্য আমি আপনি যদি আমারে জানাজার নামাজটা পড়াইয়া যদি আপনি আমারে দেন গো আল্লাহর ওলি, তাইলে আমার মনটা সাক্ষী দেয়, ওই কবরে যখন আজরাইল আসবে, আয়েশা যখন বলবে অগ্নি পুজো করে, জীবনে কোনদিন
জীবনে কোনোদিন নামাজ পড়স নাই, জীবনে কোনোদিন কিছু করস নাই, ওই সময় যদি আমার মাওলায় যদি জিজ্ঞাসা করে তুই কি নিয়ে কবরে আইছস, আমি কিছুই জবাব দিতে পারবো না রে আল্লাহর ওলি। ওই সময় আমি আমার ওই ফেরেশতাদের মাঝে আমি এই দলিলটারে পেশ করতে চাই। আমার এই দলিলটারে আমি নিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখ, যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক এমন একজন আল্লাহর ওলি, তার হাতের লেখার এই দলিলটারে আমি নিয়ে আইছি, তোরা আমারে কবরের ভিতরে তোরা আমারে শাস্তি দিস না, দিস না। এ বাবা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাত্র যখন বাবা ঘুমাইলেন, এটা মাজুসির লগে কথাবার্তা বলার পরে যখন বাবা রাত্র বেলা ঘুমায়া গেলেন, ঘুমের ঘরের মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আছে। ঘুমের ঘরের মধ্যে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে দেখে রে মুমিন, ওই মাজুসিও জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে মাজুসি রে, এ মাজুসি তুই জান্নাতে কেমনে প্রবেশ করলি বল বল। আল্লাহর বান্দারা চিৎকার মেরে বলে, আল্লাহর ওলি, যখন আপনি আমার ওই কাগজটা লেখা দিছেন আর আমার কালেমাটা পড়াইছেন, কয় ওই কালেমাটা পড়ছি আর আমি এই কাগজটারে নিয়ে আইছি, কিন্তু আমারে আমার মাওলায় কোনো কথা জিজ্ঞাসা করে নাই, কি জানো আমার পক্ষ থেকে এই কবরের মধ্যে উত্তরগুলি দিয়া দিছে। এ আমার দুনিয়াদার ভাইরা, এ বাবা, টাকা পয়সা অর্থ সম্পদের লোভে পইরা আমার মাওলার ইবাদত ছাইরা দিছি, আল্লাহ